নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। 2025 সালে তুলা রাশি জাতকদের জন্য একটি বিশেষ বছর। কর্মক্ষেত্র, ব্যবসা, সম্পর্ক এবং আর্থিক দিক থেকে নতুন সম্ভাবনা এবং কিছু চ্যালেঞ্জ দেখা দেবে। ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। আজকে এই বিষয় নিয়ে বিশেষ আলোচনা করব। আপনারা শুনতে থাকুন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং জানাবেন কেমন লাগলো। 2025 সাল তুলা রাশির জন্য কর্মজীবন এবং আর্থিক স্থিতিশীলতার দিক থেকে শুভ, তবে সম্পর্ক এবং মানসিক স্থিতি বজায় রাখতে কিছুটা সচেতন থাকতে হবে। যারা বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি সাফল্যের বছর। ব্যবসায় প্রসার এবং নতুন প্রকল্প শুরু করার জন্য সময়টি অনুকূল। প্রধান ক্ষেত্র অনুযায়ী বিশ্লেষণ আজকে আমি করব। কর্মজীবন ও ব্যবসা যে দিকটা শুভ, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আপনাদের। যারা পদোন্নতি বা চাকরির পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তারা সাফল্য পাবেন। ব্যবসায় নতুন অংশীদারিত্ব এবং লাভজনক চুক্তি হবে। সৃজনশীল কাজের জন্য বিশেষ সাফল্যের সম্ভাবনা আছে আপনাদের। অশুভ দিক কি হতে পারে? শুভ দিক তো বললাম। অশুভ দিক, জুন থেকে আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং চাপ বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সাথে মতানৈক্য হতে পারে। ব্যবসায় ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন। সব থেকে যেটা বড় কথা সেটা হলো বিদেশ যাত্রা ও কর্মসংস্থান। যারা বিদেশে কাজ বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য বছরটি শুভ। ব্যবসার জন্য বিদেশি সংস্থার সাথে চুক্তির সম্ভাবনা রয়েছে। করণীয় কি আছে? করণীয় হলো নিজের কাজের মনোযোগ দিন এবং দায়িত্বশীল আচরণ পালন করুন। ব্যবসায় চুক্তি করার আগে প্রয়োজনীয় যাচাই বাছাই করে নেবেন। ঠকলেও ঠকতে পারেন, তাই যাচাই করাটা বাঞ্ছনীয়। বিদেশ যাত্রার প্রস্তুতির আগে সম্পূর্ণ করুন। প্রস্তুতি এখনই দেখে তৈরি করুন। আর্থিক অবস্থা কেমন হতে পারে? জানুয়ারি থেকে জুন পর্যন্ত আর্থিক অবস্থা প্রবাহ ভালো থাকবে। সঞ্চয়ের জন্য সময়টি শুভ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য লাভদায়ক। শেয়ার বাজার বা অন্য বিনিয়োগে মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার বাজার রিলেটেড কাজ করেন তাদের ভালো সময়। অশুভ দিক কি আছে? জুন জুলাই মাসে খরচ বেড়ে যেতে পারে। ফিজুল খরচা বা বাড়তি খরচা হতে পারে। পারিবারিক প্রয়োজন বা চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে। করণীয় অবস্থা কি আছে? করণীয় কাজটি কি আছে? বাজেট মেনে চলুন এবং সঞ্চয়ে মনোযোগ দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। যে বিনিয়োগে আপনার লস হতে পারে সেই বিনিয়োগগুলি আপনি এড়িয়ে চলুন। প্রয়োজনীয় খরচের জন্য একটি সঞ্চয়ের পরিকল্পনা তৈরি করুন। শুভ দিক, প্রেমের শুভ দিকটা কি হতে পারে? যারা প্রেম করছেন তাদের জন্য বছরের প্রথমার্ধে সম্পর্ক গভীর সম্পর্ক হতে পারে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থন বৃদ্ধি পাবে। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। অশুভ দিকটা কি হতে পারে? জুন থেকে আগস্ট পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বিচ্ছেদ বা মানসিক দূরত্বের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু মতানৈক্য দেখা দিতে পারে। বিচ্ছেদ হলে পুনর্মিলনের সুযোগ থাকলেও ধৈর্য ধরে সমস্যার সমাধান করতে হবে। নতুন সম্পর্ক শুরুর আগে সতর্ক থাকুন। করণীয় কি আছে? সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। সম্পর্ককে মূল্য দিতে এবং মজবুত করতে আন্তরিক থাকুন। পারিবারিক বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন। স্বাস্থ্যটা কি? শুভ দিক, বছরের প্রথমার্ধে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। যোগ, ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। অশুভ দিক, জুন জুলাই মাসে মানসিক চাপ এবং অনিদ্রার সমস্যা হতে পারে। পেটের অসুখ বা রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে। করণীয় কি আছে? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা,
ধ্যান এবং যোগব্যায়াম অভ্যাস করুন, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। শুভ দিকটা কি? শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের সম্ভাবনা রয়েছে অনেকটাই। উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য বছরটি অনুকূল। আপনারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারেন। এর অশুভ দিক কিছু আছে, সেটা হলো জুন জুলাই মাসের মনোযোগ কমতে পারে। এই মাসটা আপনাদের জন্য ভালো না। কিছু ক্ষেত্রে ফলাফল ও প্রত্যাশিত না হওয়ার হতাশা দেখা দিতে পারে। করণীয় কি আছে? করণীয় কি করবেন? পড়াশোনার জন্য একটি রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। প্রয়োজনে একজন জ্যোতিষ বা বিশেষজ্ঞের সাহায্য নিন। মনোযোগ ধরে রাখতে ধ্যান এবং শারীরিক ব্যায়াম করুন। ব্যায়ামের বিকল্প কিছু হয় না। এবং প্রত্যাশিত যে চ্যালেঞ্জটা আসতে পারে বা যে চ্যালেঞ্জের তুমি সম্মুখীন হতে পারো, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা এবং সহকর্মীদের সাথে বিভেদ বা মতানৈক্য, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদ, অতিরিক্ত খরচ এবং আর্থিক চাপ, স্বাস্থ্যগত সমস্যা এবং মানসিক চাপ, চ্যালেঞ্জেস, এগুলি কাটিয়ে উঠতে পারলে অনেকটা দূর ভালোভাবে তোমরা এগোতে পারবে। রাশির জন্য অনেকটাই ভালো। এর প্রতিকার কি আছে? প্রতিকারটা আমি বলে দিই, যেটা আগের রাশির জন্য বলেছিলাম, এই রাশির জন্য একই প্রতিকার করো, অনেকটা ফল পাবে। শনি এবং রাহুর প্রতিকার করো। প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করো। ওম শ্রী হনুমতের নম মন্ত্রটা জপ করো। এটা এমন একটা প্রতিকার যেটা সমস্ত রাশির জন্য ফল দেয়। বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং মিষ্টি দান করো। ওম গ্রাম গিরিম গ্রোম সহ গুরুবে নম এই মন্ত্রটি জপ করো। এটা একদম কমন একটা প্রতিকার। শিব পূজা প্রতি সোমবার শিবলিঙ্গ দুধ দিয়ে অভিষেক করুন, দারুণ ফল দেবে। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করুন। এতক্ষণ ধরে আমি যে রাশি সম্বন্ধে বললাম, সে রাশির সম্পর্ক মজবুত রাখতে কি করবেন? সম্পর্ক মজবুত রাখতে পরিবারের সাথে বেশি সময় কাটাবেন এবং তাদের অনুভূতি গুরুত্ব দেবেন। শরীরের সঙ্গীর প্রতি আন্তরিকতা থাকবেন এবং সম্পর্কের প্রতি মনোসংযোগ দেবেন। সম্পর্ককে আগলে রাখার চেষ্টা করবেন, ভালোবাসবেন এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেটা করতে চাইছেন সেটা তার সম্পর্কের যে আছে তার সাথে একটু আলোচনা করে করবেন, দারুণ হবে। শুভ সময় ও রং। শুভ সময় জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, নভেম্বর। সতর্ক সময় কি জুন আর আগস্ট। শুভ রং কি নীল এবং সাদা। শুভ সংখ্যা 6 এবং 9। এগুলি মেনে চলুন, দুর্দান্ত আপনার রেজাল্ট পাবেন। এবার একটু সংক্ষেপে বলি কি হতে পারে না হতে পারে। 2025 সাল তুলা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। তবে সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বছরটি সফলতার বা সাফল্যময় এবং ইতিবাচক করে তোলা সম্ভব। যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।